হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ক্লোন পিসির কেসিংয়ের ফ্রন্ট প্যানেল বিভিন্ন কারণে খোলার প্রয়োজন হয়, যেমন পাওয়ার বাটন নষ্ট যদি হয় খুলতে হয়, রিসেট বাটন, ইউএসবি সাউন্ড, যে কোনো প্রবলেম হলে যদি আমার খোলার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে বাধা বিপত্তিতে টানাটানি করতে গিয়ে অযথায় ভেঙে যায়। যদি স্ক্রু লাগানো থাকে অবশ্যই ভেঙে যায়, আর যদি লক সিস্টেম থাকে সেই ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত হয় ফ্রন্ট প্যানেলটি। তো সেটা যেন না হয় সেই জন্য আমার এই ভিডিওটি। এখানে এক একটা মডেলের কেসিংয়ের ধরন এক এক রকম, কোনোটাতে স্ক্রু লাগানো থাকে, কোনোটাতে যদি স্ক্রু লাগানো থাকে তাহলে স্ক্রুগুলো খুলে নিতে হবে, আর যদি লক থাকে লকগুলো সতর্কতার সঙ্গে খুলে তারপর আমরা ফ্রন্ট প্যানেল খুলে নেব। তো এখন যদি এই অবস্থায় যদি এইভাবে প্রেস করা হয় বা সামনের দিক থেকে টানা হয় সেই ক্ষেত্রে ভেঙে যাবে, কারণ এইটাতে স্ক্রু লাগানো আছে। স্ক্রু লাগানো অবস্থায় অবশ্যই টানাটানি করা যাবে না, স্ক্রু খুলে নিতে হবে। তো আমি দেখাচ্ছি, এখানে দেখুন স্ক্রু লাগানো আছে, এইরকম স্ক্রু 4 কোণায় 4টি লাগানো আছে, এর সঙ্গে লক, এমনিও লক লাগানো আছে। যদি স্ক্রু ভেঙে যায় তাহলে কোনো রকম আটকে রাখার ব্যবস্থা আছে। তো আমাদের এগুলো খুলে নিতে হবে, এই স্ক্রুগুলো খুলে নিতে হবে চারপাশ থেকে, তা না হলে ভেঙে যাবে। আমি খুলে নেই। এবং স্ক্রুগুলো একবারেই খুলে নিতে হবে, কোনোভাবে লাগিয়ে রাখা যাবে না, সেই ক্ষেত্রে খুলবে না। এই যে এখন একটু হালকা করে লাগিয়ে রেখেছি, দেখুন খুলছে না, তাহলে আমাদের এটা পুরোপুরি খুলে নিতে হবে। হ্যাঁ, এখন খুলে গেছে। এখন যদি আমি এক পাশ থেকে হালকা টান দিই তাহলে খুলে যাবে, কিন্তু বিপরীত পাশে অর্থাৎ এই পাশেও 2টি স্ক্রু লাগানো আছে, এই পাশের স্ক্রুগুলো না খোলা পর্যন্ত আমরা ফ্রন্ট প্যানেল খুলতে পারবো না। ফ্রন্ট প্যানেল খুলতে গেলে অবশ্যই আমাদের 2 পাশটাই খুলতে হবে। ব্র্যান্ড পিসির ক্ষেত্রে ফ্রন্ট প্যানেলে অধিকাংশ ক্ষেত্রেই লক সিস্টেম থাকে, জাস্ট লকটা খুলে দিলেই হয়ে যায়, কিন্তু ক্লোন পিসির ক্ষেত্রে এইরকম স্ক্রু লাগানো থাকে। এখন দেখুন অনায়াসে ফ্রন্ট প্যানেলটি খুলে গেছে, কারণ স্ক্রুগুলো খুলে নেওয়া হয়েছে, যার কারণে এখন সহজেই খুলে গেল। এই যে দেখুন এখানে স্ক্রু লাগানো থাকে, আর পাশেরটাতে কিছু লাগানো থাকে না, পাশেরটা এমনি আটকে থাকবে। যদি স্ক্রু লাগানোর যে স্পাইকগুলো আছে অর্থাৎ ঘাটগুলো আছে, এগুলো যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে কোনো রকম লাগিয়ে রাখার জন্য এগুলো রাখা হয়েছে। এটা আমরা তখন ব্যবহার করব যদি ভেঙে যায় একান্তই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।